রাস্তার হাল বেহাল। দীর্ঘদিন ধরে দাবি জানানোর পর অবশেষে সারাই হয় রাস্তা, কিন্তু অভিযোগ রাস্তা সারাইয়ের সামগ্রী নিম্নমানের। রাস্তা তৈরির পর হাত দিলেই উঠছে পিচ, কাজ বন্ধ করে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, দীর্ঘদিনের দাবির পর এলাকার রাস্তা সারাই, অভিযোগ রাস্তা সারাইয়ের সামগ্রী নিম্নমানের। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, কি অভিযোগ স্থানীয়দের? হ্যাঁ সোম, প্রথমে বলে রাখি, এমনই চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ দিনাজপুরের তিওর এলাকায়। এই তিওর এলাকায় কিছুদিন আগে একটি রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছিল। বিশেষ করে সেটি তিওর থেকে বাঙালিপুর পর্যন্ত দীর্ঘ এই 8 কিলোমিটার রাস্তাটি সারাইয়ের দায়িত্বে ছিল পিডব্লিউডি, এবং পিডব্লিউডির ঠিকাদার এই রাস্তা তৈরি কাজ শুরু করলে এলাকার মানুষের যেটা অভিযোগ, যে শুরু থেকেই তারা দেখে আসছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে, এবং আজকে সকালে তারা যথারীতি নিম্নমান ওই রাস্তাটিতে গিয়ে পায় এবং হাত দিয়ে তারা মানে খোঁচা মারতেই সেখান থেকে দেখা যাচ্ছে চটা সহ সেই পিচ এবং পাথর উঠে আসছে, এবং এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা এই ঘটনায় রীতিমতো উপযুক্ত সামগ্রী দিয়ে এবং সঠিকভাবে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে তারা 512 নম্বর জাতীয় সড়ক তারা অবরোধ করেন, এবং তিওরের নিকট এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ সেখানে যানজটের সৃষ্টি হয়। এবং এই ঘটনার খবর পেয়ে হিলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, এবং পুলিশের তরফ থেকে তাদেরকে আশ্বস্ত করা হলে তাদের এই অভিযোগ বা তাদের দাবি যথাযথ স্থানে পৌঁছে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করা হলে তারপরে সেই অবরোধ তোলে। এলাকার মানুষের যেটা অভিযোগ, যে পদ্ধতিতে বা যে শিডিউলে রাস্তার কাজটি হওয়ার কথা, ঠিকাদার সেই শিডিউলে কাজ করছেন না। সৌম, একেবারে ধন্যবাদ শঙ্কর। আপনাদের জানিয়ে রাখবো, দীর্ঘদিনের দাবির পর এলাকার রাস্তা সারাই, অভিযোগ রাস্তা সারাইয়ের সামগ্রী নিম্নমানের। রাস্তা তৈরির পর হাত দিলেই উঠছে পিচ, কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষুব্ধ জনতা। ব্লক প্রশাসনের কাছে দায়ের হয়েছে লিখিত অভিযোগ। থেকে বাঙালিপুর পর্যন্ত এই রাস্তাটা সংস্কারের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি কাজটা খুবই নিম্নমানের কাজ হচ্ছে। হ্যাঁ, যে প্রলেপটা দেওয়া হচ্ছে থিকনেসের দিক থেকে খুবই কম, হালকা দেওয়া হচ্ছে। কী শিডিউল আছে সেটা আমরা জানি না। ওনারা বলেছে যে এটা প্রলেপ দেওয়া হবে হালকা, তো ঠিক আছে, সেটা তো আছে, কিন্তু কাজটা তো টেকসই হবে। আজকে পরশু দিন করেছে, আজকে উঠে যাচ্ছে। ওরা করেছে পা দিয়ে এবং হাত দিয়ে। আমরা যদি রাস্তা থেকে হাত দিয়ে উঠাই বা পা দিয়ে ঘুষি, তাহলে পাথর উঠে যাচ্ছে, পিচ থাকছে না। ওখানে যে পুরনো রাস্তা ছিল সেটাই বেরিয়ে আসছে। সব জায়গায় গর্ত হয়ে যাচ্ছে। একদিন আগে করেছে, পরের দিনই এই অবস্থা। আমরা ভালো রাস্তা চাই, যে রাস্তার কাজটা হচ্ছে, রাস্তার কাজটা আমরা ভালো